নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো মমতার ভান্ডার মহারাষ্ট্রে। বাংলার মতোই লক্ষ্মীর ভান্ডার এবার মহারাষ্ট্রে। টিএমসি সরকারের পথে মহারাষ্ট্রের এনডিএ সরকার, যেখানে মহিলাদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। 21 থেকে 60 বছরের মহিলাদের প্রতি মাসে টাকা দেওয়া হবে, অর্থাৎ বাংলার মতোই লক্ষ্মীর ভান্ডার এবার মহারাষ্ট্রে। টিএমসি সরকারের পথে মহারাষ্ট্রের এনডিএ সরকার। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি মৈত্রী থেকে একবার জানবো। মৈত্রী, আমরা দেখেছি এর আগে লোকসভা ভোটে মহারাষ্ট্রে ধাক্কা খেয়েছে এনডিএ, আর এবছরই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। সেক্ষেত্রে এই মডেল কতটা কাজ করবে বলে মনে করছে? দেখো, এই মডেল লক্ষ্মীর ভান্ডার মডেল যে সর্বজন স্বীকৃত এবং সেটাতে মহিলাদের মধ্যে যথেষ্ট রকমের প্রভাব ফেলেছে, মহিলা ভোটের একটা বড় রকম প্রভাব ফেলেছে, তার প্রমাণ পাওয়া গিয়েছে এবং মহিলা সশক্তিকরণের দিকে অনেকটা এগিয়ে গিয়েছে, তার প্রমাণ দিয়েছে পশ্চিমবঙ্গে দেখা দেখি অন্য রাজ্যও কিন্তু এই ধরনের স্কিম এর আগে ঘোষণা করেছে। এবং আজকে যেটা দেখা গেল যে বিধানসভা নির্বাচনের কথা এই কার্যকে মাথায় রেখে মহিলাদের জন্য একটি স্কিম ঘোষণা করা হলো, যেখানে 21 থেকে 60 বছরের মহিলাদের 1,500 টাকা করে দেবে মহারাষ্ট্র সরকার। যদি একটু ঘুরে দেখা যায়, একটু পেছনের দিকে ঘুরে দেখা যায় যে বিজেপি সরকার মধ্যপ্রদেশে ছিল, সেখানেও কিন্তু লাডলি বেহেন যোজনা আনা হয়েছিল, সেটাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার ডেকে সেখানে 1250 টাকা করে দেওয়ার কথা হয়েছিল। দিল্লিতে আপ সরকার মহিলা সম্মান যোজনা ঘোষণা করেছিল, যেখানে 1000 টাকা করে দেওয়ার কথা তারা ঘোষণা করেছিল। হিমাচল প্রদেশে কংগ্রেসের তরফ থেকে ইন্দিরা গান্ধী প্যারি বেহেন সুখ সমৃদ্ধি যোজনা তারা ঘোষণা করেছিলেন। মানে সব জায়গায় দাঁড়িয়ে মহিলাদের কথা মাথায় রেখে মহিলা নির্ভর যে বিভিন্ন যোজনা আনার কথা বলা হচ্ছে, যেরকমটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করেছে, সেই মডেলে কিন্তু ফলো করার চেষ্টা করছেন প্রত্যেকে। এবং দেখা যাচ্ছে মহারাষ্ট্রে, যেখানে এনডিএ সরকার কার্যত মুখ থুবড়ে পড়েছে এবং যথেষ্ট খারাপ ফল হয়েছে, যেটা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিল এনডিএ সরকার। এবং সেখানেই দেখা গেল আজকে যখন পাওয়ার তিনি যখন ঘোষণা করছেন বাজেট অধিবেশনে, যখন বিভিন্ন স্কিম ঘোষণা করছেন, সেখানে মহিলাদের লক্ষ্য করে কিন্তু একাধিক যোজনা ঘোষণা করা হয় এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডারের আদলে, যেখানে 21 বছর থেকে 60 বছরের মহিলাদেরকে 1500 টাকা করে দেওয়া হবে, এই স্কিমের ঘোষণা করা। ফলে কোথাও একটা গিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডারেরই কিন্তু অনুকরণ দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে, এবং এবার সেটা মহারাষ্ট্রেও সেই স্কিমের অনুকরণ দেখা গেল। একেবারে বাংলার মতোই লক্ষ্মীর ভান্ডার মহারাষ্ট্রে, যেখানে টিএমসি সরকারের পথে এবার মহারাষ্ট্রের এনডিএ সরকার। मुख्यमंत्री माझी लाडकी बहीण योजना ही महत्वाकांक्षी आणि व्यापक योजना आज मी घोषित करत आहे। महिलांचे आर्थिक स्वातंत्र्य व स्वावलंबन, आरोग्य